السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ। আজকে আমরা সাততম আয়াত থেকে পড়বো সূরা আলাক এর। আমরা সূরা আলাক পড়ছিলাম, তো প্রথমেই এখানে আল্লাহ তাআলা বলছেন সপ্তম আয়াতে বলছে আর রাআহু ইস্তাগনা আন, কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। এই যে আন, আমরা জানি একটা হচ্ছে আন লান কাই ইদান, এটা আমরা পড়েছিলাম। ওই আন এসে ফেলে মুদারেকে, তারপরে যদি ফেলে মুদারে থাকে এটাকে মানসুব করে দেয়, তাই না? এরকম একটা আন পড়েছিলাম। আন এর আরেকটা ভার্সন রয়েছে, সেটাকে বলা হয় আন আসাবাবিয়া। সাবাব শব্দের অর্থ হচ্ছে কারণ, অর্থাৎ যে আন এসে কারণ বর্ণনা করে ওই আনটাকে বলা হয় আনে সাবাবিয়া। এই যে এখানে দেখুন কারণ অর্থ, কারণ অর্থটা হচ্ছে আন থেকে কারণ। এই যে পূর্বের আয়াতের সাথে সম্পৃক্ত যে ইন্নাল ইনসানা লায়াতগা, যে মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে। এখন এখানে কারণ বলছে কেন? আর রাআহু, সে নিজেকে দেখে বা নিজেকে মনে করে ইস্তাগনা, স্বয়ং সম্পূর্ণ। ইস্তাগনা ইয়াস্তাগনি অর্থ হচ্ছে অমুখাপেক্ষী হওয়া, স্বয়ং সম্পূর্ণ হওয়া। যেহেতু সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, এই জন্য সে এরকম সীমালঙ্ঘন করে। তাহলে তার সীমালঙ্ঘন করার কারণটা বোঝাচ্ছে এই আন এসে। আসুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটু দেখি এটা বিস্তারিত, এই আনটাকে কিভাবে বলা হয়। আনটাকে আমরা বললাম নরমালি আনটাকে বলা হয় আন আসাবাবিয়া। আমরা যে লাম সাবাবিয়া পড়েছি, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আন। আন আন অনেকগুলো অর্থে হয়। কখনো এই যে মাসদার, হারফুল মাসদার, হারফুল মাসদারি হিসাবে আসে। কখন আসবে? যখন এটা ফেলে মুদারের পূর্বে আসবে। ফেলে মুদারের শুরুতে যখন আসে তখন সেটাকে মাসদারের অর্থে করে দেয়, মানসুব করে দেয়, এবং সেটাকে মাসদারের অর্থে করে দেয়। আমরা ওই যে মাসদারে মুআউয়াল হিসাবে যেটাকে জানি। তো আরেকটা হচ্ছে এটাকে বলা হয় সাবাবিয়াতুন। এই যে সাবাবিয়াতুন, সাবাবুন শব্দের অর্থ হচ্ছে কারণ। তাহলে সাবাবিয়া মানে যে আনটা কারণ দর্শায়, কারণ বর্ণনা করে, ওই আনটাকে বলা হয় আন আসাবাবিয়া। তাহলে এখানে মূলত আনটা আসছে কোন অর্থে? মাসদার অর্থে আসে নাই, বরং সাবাব, এই যে কারণ বর্ণনা করার অর্থে আসছে, সাবাবিয়া অর্থে আসছে। এরপরে সব দেখি আমরা রাআ, এই যে রাআ হু, এই শব্দ এখান থেকে রাআহু। তো রাআ ইয়ারা এই শব্দটা আমরা অনেক ভাবেই পাবো। তো এখান থেকে একটা আলিফ বেশি চলে আসছে, রাআ। হ্যাঁ, রাআ এটা হচ্ছে রাআ ইয়ারা, অর্থ হচ্ছে দেখা। দেখা অর্থে ব্যবহৃত হয়, অর্থ হচ্ছে দেখা। যেমন এটা এরকম ছিল শব্দটা র আ ইয়া, এরকম ছিল র আয়া। তাহলে এর মুদারে হইতো ইয়ার আ ইউ, এরকম হইতো র আয়া ইয়ার আয়ু, র আয়া ইয়ার আয়ু। এখন এখান থেকে র আ, যেহেতু তার পূর্বে শব্দ এখানে ইয়া, তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা হয়ে যাবে আলিফ। মাকসুরা। তাহলে হ্যাঁ, ইয়াটা এখানে এই যে আলিফ হয়ে গেল, র আ এরকম হয়ে গেল। হওয়ার কথা ছিল ডটলেস এরকম, হ্যাঁ, ডটলেস মানে আলিফে মাকসুরা। এখন আলিফে মাকসুরা কিন্তু শব্দের মাঝখানে আসে না। আলিফে মাকসুরা কখনোই শব্দের মাঝখানে আসে না। যখন শব্দের মাঝখানে আসার প্রয়োজন হয় তখন সেটা আলিফের রূপ ধারণ করে। এই যে এখানে মূলত আলিফে মাকসুরা ছিল এটা, হ্যাঁ,
তো এটা যেহেতু শব্দের মাঝখানে চলে আসছে এখন, এই জন্য সেটা আলিফ হয়ে গেছে, নর্মাল আলিফ হয়ে গেছে। মূলত এরকম ছিল, হ্যাঁ। তাহলে রাআ, তাহলে রাআটা এটা মূলত হচ্ছে একটা ফেলুন মাদিন, এটা Why you would change your tires ফেলুন in the মাদিন। first lap of the race? Yeah. And then ওকে, এটা হয়ে গেল ফেলুন মাদিন, তাই না? এখন এটা যদি ফেলে মাদি হয় তাহলে তার ফাইল খুঁজতে হবে। এই যে হুয়া দমিরুল মুস্তাতিরুন, যেটা এটা হচ্ছে ফাইল। ওকে, এটা হচ্ছে ফাইলুন, ফাইল। এখানে ফেল ফাইল পেলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের সাথে একটা অ্যাটাচ প্রনাউন ব্যবহৃত হয়েছে। তাহলে ভার্বের সাথে যখন কোনো অ্যাটাচ প্রনাউন ব্যবহৃত হয়, তখন সেটা মূলত মাফউলুন বিহি বা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে, তাই না? তো এখানে এই যেটা হয়েছে মাফউলুন বিহি রাআহু, এই হু, এই হুটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখানে রাআর মধ্যে আমরা কি পেলাম? রাআ, ফেল, ফাইল এবং মাফউলুন বিহি পেলাম, হ্যাঁ। বিয়ের সময় এটা দেখা একটা যাবে মাফউল পেলাম আমরা, খাওয়া জন্য ব্যস্ত এটা হয়ে গেছে। একটা মাফউল, তাই না? সে নিজেকে মনে করে বা নিজেকে দেখে, কি দেখে? ইস্তাগনা, অমুখাপেক্ষী বা স্বয়ংসম্পূর্ণ মনে করে। তাহলে ইস্তাগনা এটা আরেকটা মাফউল, তাই না? তো মানে ফেল হয়ে এটা আরেকটা মাফউল। মূলত এটা ছিল ইস্তাংসরার মতো। তাহলে ইস্তাংসরার মতো হলে শব্দ কি হলো? ইস্তাগনা ইয়া, এরকম ছিল, হ্যাঁ। ইস্তাংসরহ, ইস্তাগনায়া, এরকম ছিল। এখানেও সিমিলার, ওই যে ওই রুলসটা এখানেও অ্যাপ্লাই হয়েছে। এখানে ইয়া, তার পূর্বে যেহেতু জবর, এই জন্য ইয়াটা এখানে আলিফে মাকসুরা হয়ে, আলিফে মাকসুরা ইস্তাগনা, হ্যাঁ। এবং আমরা খেয়াল করলে দেখবো এখানে এই যে আলিফটা যেটা আমরা এখানে দেখছি, এই আলিফটা এখানে উচ্চারিত হচ্ছে না, তাই না? মূলত এই হাটা এসে সিনকে ধরছে। আল্লাহ হুস্তাগনা, তাহলে এই আলিফ কোথায় গেল? এই আলিফটা হচ্ছে যে হামজাতুল ওয়াসল পড়ছি না আমরা, হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলের বেলায় আমরা পড়েছি হামজাতুল ওয়াসলটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। আসেন, আসে না। হ্যাঁ, পড়ায় আসবে না, এই জন্য এখানে এটা পড়ায় আসে না। এবং আমরা ওই যে কোরআনে সহজে হামজাতুল ওয়াসল চিনে ফেলবো, এই যে দেখবেন এই হামজার উপরে একটা এরকম ইয়া থাকবে, সদের যে মাথা আছে না, এরকম সদের মাথা, এই সদের মাথার মতো একটা থাকে। এটা কিন্তু দম্মা না, তাই না? দম্মা হচ্ছে এই যে এটা দম্মা, এটা হচ্ছে একটা সদের মাথার মতো, মানে ওয়াসলুন, ওই যে সদ আছে এই শব্দের মাঝে, এই জন্য সদের মাথা দিয়ে বোঝানো হয়। এটা ওয়াসল, এটা জাস্ট লিখায় আসবে, পড়ায় আসবে না। কখন? যখন শব্দের মাঝখানে থাকবে। আর এই হামজাতুল ওয়াসল দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তখন কিন্তু পড়ায় আসে, তাই না? যেমন এই যে এখানে আমরা ইস্তাগনা পড়তেছি, তার মানে কি এটার দ্বারা এটা শুরুই হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল ভাবে আছে, এই জন্য এখানে এটা পড়ায় আসবে। তাহলে হামজাতুল ওয়াসল কখন পড়ায় আসবে, কখন পড়ায় আসবে না? যখন হামজাতুল যদি ওয়াসল শুরু হবে। কোনো ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স শুরু হবে, তখন ওই হামজাতুল ওয়াসলটা উচ্চারিত হবে। আর যখন মাঝখানে থাকবে তখন এটাকে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে, তখন সেটা উচ্চারণে আসবে না। তাহলে ইস্তাগনা যেটা, এটাও তো ইস্তাংসরার মতো, এটাও কি ফেলুন মাদিন, তাই না? এটাও ফেলে মাদি। যদি এটা ফেলে মাদি হয় তার ফাইল কোনটা? সিমিলার হুয়া, এই হুয়াটা হচ্ছে ফাইল, হুয়া ফাইলুন। তাহলে এখানে কি পাচ্ছি আলটিমেটলি আমরা? বলুন তো, এখানেও ফেল ফাইল পাচ্ছি না? ফেল এন্ড ফাইল, জি। ফেলুন প্লাস ফেল ফাইলুন। ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া, তাই না? এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুন হচ্ছে সেকেন্ড মাফুল। কার সেকেন্ড মাফুল এটা? ওই যে রআ ছিল না শব্দ রআ, এই হুম। রআ এর মাফউলুন থানিন। এখন রআ, তাহলে উস্তাদ, উস্তাদ এই হোল জুমলাটা হইলো মাফুলু বিহি, ইয়া। এই যে ইস্তাগনা, এই ইস্তাগনা, জুমলা যেটা, জি। এই পুরা জুমলাটা মাফুলুন বিহি, সেকেন্ড মাফুলুন বিহি, হ্যাঁ। তাইলে তো উস্তাদ রা বার্ব দুইটা মাফুল নিতে পারে না? হ্যাঁ, মুতাআদ্দি, এটা রাইট। মুতাআদ্দি বার্ব। মুতাআদ্দি দুইটা মাফুলের দিকে, মুতাআদ্দি তো এমনিও নরমাল একটা মাফুল, যেটা নে, মুতাআদ্দি একটা মাফুলও নেয়, কখনো দুইটা নেয়। রআ যে শব্দটা, এটা দুইটা মাফুল নিতে পারে, হ্যাঁ। জি, জি।
যেমন অর্থ থেকে এখানে বোঝা যাচ্ছে হু, তাহলে হুটা তো একদম সহজ, এটা অবশ্যই মাফুলুন বিহি, তাই না? জি যেটা জি ভার্বের সাথে অ্যাটাচ হিসেবে আসছে এটা মাফুলুন বিহি। এরপরে ওই যে কি, সে যে মনে করে, কি মনে করে, কি দ্বারা প্রশ্ন করতে হবে না? এখানে আমরা কি জি দ্বারা জি প্রশ্ন করি, কি মনে করে? এই যে স্বয়ংসম্পূর্ণ মনে করে। ইয়েস। না, স্বয়ংসম্পূর্ণ মনে করে, তাহলে স্বয়ংসম্পূর্ণ মনে করে মানে কি? এটা আরেকটা মাফুলুন বিহি, জি তার অ্যানাদার মাফুলুন বিহি, তাই না? হুম। বুঝতে পারলেন? জি উস্তাদ, বোঝা গেছে। ওকে, তাহলে সর্বশেষ এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একদম এটা হচ্ছে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলানে, তাই না? মাফউলানে, মাফউলানে মানে তার দুইটা মাফউল এখানে, এই সবগুলো মিলে এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, হ্যাঁ, জুমলাতুন ফেলিয়া। তাহলে এই পুরো সেন্টেন্সটাই পূর্বের যে ভার্ব ছিল সেই ভার্বের কারণ বোঝাচ্ছে, হ্যাঁ, আন দ্বারা। এই জন্য আমরা বলতাম এই আনটা কি, আনে সাবাবিয়া, আর হ্যাঁ। সাবাবিয়া। এটা সবব, বা সবব শব্দের অর্থ হচ্ছে কারণ, যেহেতু এটা এখানে কারণ বোঝাচ্ছে এই জন্য আমরা এই আনটাকে বলতেছি এটা হচ্ছে আনে সাবাবিয়া। বললেন সেন্টেন্স ক্লিয়ার? তাহলে আমরা রাআ, এটা তো উস্তাদ, উস্তাদ এটা তো ক্লিয়ার, বাট কখন আমরা বুঝবো এটা সাবাবিয়া? এটা তো মাদির আগে আসছে, তাই না? রাইট, যদি মুদারের আগে আসতো তাহলে মাসদারিয়া হইতো, মাসদারিয়া হইতো, হ্যাঁ। যেহেতু মাদির আগে এই, আসতো সাবাবিয়া। জি, তাইলে কি উস্তাদ এই আনটা যখন মাদির আগে আসবো আমরা এটা দেখতে হবে এটা সাবাবিয়া কি না, এইরকমই? এই যে এখান থেকে একদম সহজে দেখুন, আপনারা একটু পড়লে বুঝে যাবেন, আমাদের প্র্যাকটিস করা হয় না, তাই না? এখানে যে আলটিমেটলি এখানে কি বলা হচ্ছিল, বলছিল কি ইন্নাল ইনসানা লায়াতগা, তাই না? যে জি মানুষ সীমা লঙ্ঘন করে, মানুষ সীমা লঙ্ঘন করে। এখন এবারে সেকেন্ড আয়াতে কি বোঝাচ্ছে এখানে, আর আহুস্তাগনা, এখন সীমা লঙ্ঘন করার কারণটা কি? এই যে এখানে বলছে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। তাহলে মানুষ সীমা লঙ্ঘন করার একটা কারণ এখানে বলা হলো না? জি জি, সাবাবিয়া। এই যে এই জন্য আনটাস্তাবাবিয়া, বুঝতে পারলেন? একটু জি উস্তাদ, বোঝা গেছে। কারণ বোঝার জন্য সবসময় আমাদেরকে একটু আগের আয়াত পরের আয়াতের সাথে একটু মিল করতে হবে, বুঝতে পারলেন? তখন জি আমরা আলটিমেটলি যে সাবাবিয়া কোনটা হিয়া এটা আমরা বলতে পারবো। এটার জন্য এই কাজটা করতে হবে, এটা আমাদের একটু করতেই হবে। ওকে, এরপর দেখি আমরা ইন্না ইলা রাব্বিকার রুজআ, ইন্না ইলা রাব্বিকার রুজআ। সহজ, এখানে বলা হচ্ছে ইন্না, নিশ্চয়ই, ইলা রব্বিকা, তোমার রবের দিকে, আর রোজা, প্রত্যাবর্তন। রিটার্ন। শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন, রাজা ইয়ারজিউ, অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, তাই না? এখান থেকে রুজা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন স্থল বা প্রত্যাবর্তনের জায়গা, মানে প্রত্যাবর্তন, যে আলটিমেটলি আমাদের সবশেষে প্রভুর দিকেই কি করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এটা কেন বোঝালো ইন্না ইলা রব্বিকার রোজা, যে সবশেষে তোমার রবের দিকেই প্রত্যাবর্তন। এখান থেকে আমরা এটাকে একটু এইভাবে সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি, যেমন ইন্না, ইন্নার পরিচয় তো আমরা জানি, তাই না? আমরা হুম। কিভাবে জানি, এটা হচ্ছে হারফু নাসবি মুশাফ। ওয়া নাসিব। তাওকীদ। এটা একটা, এটা হচ্ছে তাওহীদ। মুসাব্বাতুন বিল ফিল। এক এক সময় আমরা এক এক করে দেখবো যেন দুইটা আমাদের আয়াতে চলে আসে, হ্যাঁ। হারফু নাসবিন ওয়া তাওকীদিন, নসব কেন? ইসিমকে নসব করে, এবং এটা একটা এমফাসাইজের অর্থ দেয়, এই জন্য তাওকীদিন বলা হলো। এরপরের যে সেন্টেন্স, এই যে ইলা রব্বিকা, এই সেন্টেন্সটা বিশ্লেষণ করে বলুন। আমরা পড়েছিলাম যদি জার মাজরুর দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ, জি আর জার এবং মাজরুর এবং তারপরে কোনো নাউন থাকে, তাহলে জার মাজরুর দ্বারা শুরু হইলে মানে কি, খবরটা আগে চলে আসে, তাই না? জি সেন্টেন্স যখন জার মাজরুর দ্বারা শুরু হয় তখন খবর আগে চলে আসে না, জি জি মুক্তাদাটা পরে চলে যায়, এই জন্য এটাকে বলা হয় খবর মুকদ্দম, এটাকে বলা হয় মুক্তাদা মুআখার। এটা কিন্তু আমরা জেনেছি অন্যভাবে, তাই না? এই যে যে রুলসটা বললাম, এই রুলসটা আমরা শিখেছি এইভাবে, যে যদি কখনো ইয়ের পরে, এই জার মাজরুরের পরে নাকিরা শব্দ আসে, তাই না? আমরা কিভাবে পড়ছি,
যে হারফুল জার প্লাস মাজরুর, এরপরে যদি নাকিরা শব্দ আসে তাহলে জার মাজরুর মিলে খবর মুকাদ্দাম, আর ওই নাকিরা শব্দটা মুবতাদা মুআখখার হয়, তাই না? জি। এটা মনে করেন এটা কখন হবে, যখন জার মাজরুরের পরে নাকিরা শব্দ আসবে তখন অবশ্যই এটা খবরটা আগে আসতে হবে, মুবতাদা পরে চলে যাবে। আর জার মাজরুরের পরে যদি কোনো মারেফা শব্দ আসে তখন দুইটাই অপশনাল। এই যে এই শব্দটা চাইলে আমরা ইন্না রোজা ইলা রব্বিকা এভাবে বলতে পারবো, আবার এভাবে বলতে পারবো ইন্না ইলা রব্বিকা রোজা। এটা হচ্ছে জাওয়াজি পন্থা, হ্যাঁ, এটা হচ্ছে জায়েজ, মানে দুইটাই পসিবল। আর যদি এই শব্দটা নাকিরা শব্দ হইতো তাহলে সবসময় এটা পরে আসা লাগতো, কখনো আগে আসতে পারতো না। বুঝতে পারলেন? যেমন জি আমরা উস্তাদ। সহজ একটা উদাহরণ থেকে একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি বললাম ফিল বাইতি রজুলুন, ফিল বাইতি রজুলুন। দেখুন তো এখন রজুলুন শব্দটা, এই এটা রজুলুন মুবতাদা মুআখখার। নাকিরা নাকি মারেফা? নাকেরা। নাকিরা শব্দ। নাকিরা শব্দ যদি জার মাজরুরের পরে আসে তাহলে সবসময় সেটা মুবতাদা মুআখখার, মুআখখার। কখনোই সেটা মুআখ মুবতাদা করতে হবে না। চাইলে আমরা এই শব্দটাকে রজুলুন ফিল বাইতি এরকম বলতে পারবো না, চাইলে আমরা কি বলতে পারবো না, এরকম বলতে পারবো না। বুঝতে পারছেন? জি। কিন্তু যদি এরকম কোন সেন্টেন্স থাকে ফিল বাইতি আর রজুলু, এরকম বলা বৈধ আছে, হ্যাঁ। তাহলে ফিল বাইতি আর রজুলু এই জায়গায় মুবতাদা পরে আসছে, খবরটা আগে চলে আসছে, তাই না? এখন এই যে এরকম যখন থাকবে, অর্থাৎ এই যে জার মাজরুরের পরে শুধু যখন মারেফা থাকবে তখন এটা আপনি চাইলে দুই ভাবেই বলতে পারবেন। এটাকে চাইলে আপনি ফিল বাইতি আর রজুলু বলতে পারবেন, আবার চাইলে আর রজুলু ফিল বাইতি বলা যাবে। ফিল বাইতি, দুই ভাবেই বলা যাবে। তাহলে যখন শব্দটা মারেফা থাকবে তখন দুই ভাবে বলারই স্কোপ আছে, তাই না? অপশন জি। রয়েছে। কিন্তু যখন নাকিরা শব্দ থাকবে তখন কি দুই ভাবে বলা যাবে? এটাকে চাইলে কি না, রজুলুন বলা যাবে না। বলা যাবে? বলা যাবে না, বলা যাবে না। জি। বলা যাবে। তাইলে উস্তাদ এইটার মিনিংটা একবার বলে দেন, ওই যে রাজুলুন, এই একজন লোক বাড়ির মধ্যে, এরকম হবে? না, এমফাসিস আসবে এখানে, যেহেতু খবর আগে চলে আসছে, মানে বাড়ির মধ্যে একজন লুকি, বাড়ির মাঝে একজন লুকি। বুঝতে পারলেন? মানে অন্য কেউ বাড়িতে আর নাই, বাড়িতে লোক কয়জন? একজনই। একজনই। বুঝতে পারলেন? আচ্ছা, বোঝা গেছে। হ্যাঁ। আর ওইটার মিনিং কিরকম আসবে, ওই যে ফিল বাইতি আর রাজুলু? এটা নর্মাল যে বাড়িতে লোকটি, বাড়িতে লোকটি। বাড়িতে, ওর বাড়ির মধ্যে। বুঝতে পারলেন? জি, বোঝা গেছে, এখন বোঝা এই গেছে যে উস্তাদ। এখানে যেহেতু এটা আসছে তাহলে এই যে ইলা রব্বিকা, এখানে এখন আপনারা হুম। একদম কমন সেন্স থেকে বলেন, এখানে এই যে ইন্নার ইসিম কোনটা, খবর কোনটা? ইন্নার ইসম হবে রুজ আ। রোজা, এটা হচ্ছে ইসমু ইন্না, এবং ইলা রব্বিকা এটা হচ্ছে খবর। খবর মুকদ্দম। খবর, খবর তাহলে মুআখখার। খবরটা মুআখখার যেহেতু হবে না? আগে চলে আসছে, খবরটা যেহেতু হুম। আগে চলে আসছে এই জন্য খবরটাকে কি বলা হবে? খবর খবর মুআখখার। মুকাদ্দাম, এবং মুকাদ্দাম, মুকাদ্দাম। ইসিম মুআখখার, তাই না? জি। জি। এই জন্য এটা বোঝানোর আমরা। উস্তাদ জি, মারিফাটাও তো আপনার মুক্তাদাই হবে, আবার নাকরাটাও তো মুক্তাদাই, দুইটাই তো মুক্তাদা হবে নাকি? হ্যাঁ, আচ্ছা। দুইটাই মুক্তাদা হবে। বুঝতে পারলেন? তবে জি উস্তাদ, বোঝা গেছে। মুআখখার আর কি, মুআখখার হবে এটা। ওকে, এরপর আমরা তাহলে ইলা রব্বিকা, এই যে ইলা রব্বিকা, এইগুলা একদম সহজ। ইলা হারফুল জার, রব্বি মুদাফ, এরপর এটা মুদাফুন ইলা, এটা আমরা বুঝে গেছি, তাই না? যার জি, মধ্যে বোঝা গেছে। এই সবগুলো মিলে হচ্ছে খাবারু ইন্না মুকদ মুকাদ্দাম, জি, মুকাদ্দাম, হ্যাঁ, মুকদ্দম। এইটাই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। খাবার ইন্না মুকাদ্দাম। আর রোজা, এই যে শব্দ যেটা, এই আর রোজা, এই শব্দটা হচ্ছে ইসমু ইন্না মুআখার। মুআখখার। হ্যাঁ, ওই যে ইসমু ইন্না মুআখখার। মুআখারুন, এই যেটা হচ্ছে ইসমু ইন্না মুআখার। তাহলে খবর ইন্না মুকাদ্দাম এবং ইসমু ইন্না মুআখার মিলে, হ্যাঁ, যে ইন্না প্লাস
খবরু ইন্না মুকাদ্দামুন, তাই না? এটা হচ্ছে মুকাদ্দাম প্লাস খবরু, সরি, ইসমু, হ্যাঁ, ইসমু ইন্না মুআখার। ইসমু ইন্না মুআখারুন। এই যে এই দুইটা মিলে এখন জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? কথা বলছে না, জুমলাতুন ফেলিয়া নাকি জুমলাতুন ইসমিয়া? ইসমিয়া উস্তাদ। জুমলাতুন ইসমিয়া এটা, হ্যাঁ। আচ্ছা উস্তাদ, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, ওই যে আমরা ইসমু ইন্না মুআখারুন কেন বলছি, মুআখারান কেন বলছি না? এখন আপনি বলুন এখানে ইসমু ইন্না মুআখার কেন? এই যে ইসমু ইন্না এইটা একটা, এটা একটা, মানে এখানে বলছে ইসমু ইন্না, ইন্নার ইসিম অর্থটা কি হয় দেখেন প্রথমে। মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ, হ্যাঁ, এই যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা কি? মুবতাদা। বুঝতে পারলেন? জি। এই যে এটা হচ্ছে তার খবর। ও এখন আই সি। বাট আমি এইরকম দেখবো না যে ইন্নার পরে মুআখারুন কেন না, আসলো, না, হের বা করেন ওইভাবে না। দেখবো এটা না। আসলে ওইভাবে আসছে না এটা, হ্যাঁ, এটা সেন্টেন্সটা এরকম। এখানে ইন্না এসে কোনো কাজ করবে এরকম না, হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে উস্তাদ, জাযাকাল্লাহ, আমার একটা কোয়েশ্চেন ছিল, ক্লিয়ার হলো। শুকরান। ওকে, এরপরের শব্দটা আমরা দেখি আর আইতা আল্লাযী ইয়ানহা। আর আইতা, এখানে আটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ, ইন্টারগেটিভ পার্টিকেল। হুম। আর আইতা আল্লাযী ইয়ানহা বলছে তুমি কি তাকে দেখেছো? আর আইতা একটা প্রশ্নের মতো আসবে। আর আইতা তুমি কি তাকে দেখেছো? আল্লাযী, যে, আল্লাযীটা যে ইসমুল মাউসুল, তাই না? জি রিলেটিভ, যে অর্থে আসলো, যে ইয়ানহা। আমরা ওই যে হারফুন নাহি পড়ছি না, নাহি, আমর নাহি পড়ছি না, জি জি জি। ওই যে এখান থেকে আমর নাহি, নাহা ইয়ানহা অর্থ হচ্ছে নিষেধ করা, বারণ করা। তাহলে ইয়ানহা মানে হুম। কি? যে বারণ করে। আর আইতাল্লাযী ইয়ানহা, তুমি কি দেখেছো তাকে যে বারণ করে? কিসে বারণ করবে? এই যে সামনে আসতেছে এটা, আবদান, আল্লাহর এক বান্দাকে, ইযা সাল্লা, যখন সে নামাজ আদায় করে। যখন সে নামাজ আদায় করে তখন সে ওই নামাজ পড়া থেকে আল্লাহর একজন বান্দাকে সে বারণ করে। এই বান্দা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য এখানে। ওই যে একটা ঘটনা আছে এখানে, আবু জাহেল রাসূলকে নামাজ পড়তে বারণ করতো, দিত না, তাই না? এই যে বাধাগ্রস্ত করতো, এটাকে এখানে বোঝানো হচ্ছে এখানে। আর আইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেছেন তাকে যে আল্লাহ তাআলার একজন বান্দাকে নামাজ পড়তে বারণ করে? এটা এখানে দেখানো হলো। তাহলে এখানে আটা কি এখানে? হারফু ইস্তিফাম রাইট। না ইসম ইস্তিফাম? এটা ইসম ইস্তিফাম বলবো উস্তাদ? না, হারফুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফাম। এবং হাল, এই দুটো সবসময় হারফ। হারফুল ইস্তিফহাম, হ্যাঁ, ইস্তিফহামি। তাহলে হারফুল ইস্তিফহামের বাক্যে কোনো তারকিবে অবস্থান নেই, তাই না? তারকিবে কোনো অবস্থান থাকে না। এরপরে হচ্ছে রাআইতা। রাআইতা এটা ভার্ব আমরা বুঝি, একটু আগে আমরা দেখলাম রাআয়া, তাই না? তাহলে রাআইতা এটা কেমন ফেল? ফেলুন মাদিন। মাদিন। মাদি। মাদিন। ফাইল কোনটা এটা বলতো? ওইটার তা ভিতরে নাকি? ইউজ আছে। এই যে তা, এই তাটা ইউ। হচ্ছে ফাইল। ইউ। ইউ, ফাইলটা হ্যাঁ, তা। উচ্চ নাই, তাই না? এখানে তা। প্রকাশ্যে। একমাত্র ফেলে মাদিতে তার ফাইলটা হিডেন থাকবে কোন কোন শব্দে? হুয়া এবং হিয়াতে। হিয়াতে। রাইট, হুয়া এবং হিয়ার এগেনস্টে যে ভার্বটা আসবে ফেলে মাদির, ওইটাতে হিডেন থাকতে পারবে। তাহলে তা, এটা হচ্ছে ফাইলুন দমিরুন জাহির। এটা ওই যে দমিরে মুজমার বলে এটাকে, একটা হলো মুজমার, এটা হলো জহের, হ্যাঁ। হুম। এটা হচ্ছে দমিরটা এখানে প্রকাশ্য ভাবে আছে, জহের মানে প্রকাশ্য, এখানে প্রকাশ্য ভাবে আছে, এই জন্য এটা রাআইতাটা হচ্ছে ফাইল। তাহলে এখানে আমরা আলটিমেটলি ফেল এবং ফাইল পেলাম, তাই না? ফেল এবং ফাইল, রাআইতা, ফেল ফাইল দুটোই পেলাম। এরপরে শুধু দেখি আল্লাযী। এই যে আল্লাযীটা কি? ইসমুল মাউসুল, অবশ্যই। তাই না? ইসমুল মাউসুল। আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুলি। এখন ইসমুল মাউসুলের পরে কি থাকে? একটা সিলাত, সিলাতুল সিলাতুল মাউসুল। মাউসুল। তাই না? সিলাতুল মাউসুল। দেখি আমরা খুঁজে বের করি সিলাতুল মাউসুল। নাহা
ইয়ানহা এরকম ছিল, ইয়ানহা ইউ, ইয়ানহা ইউ, যেহেতু ইয়া তার পূর্বে জবরের জন্য ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা। আলিফ মাকস, ডটলেস ইয়া হয়ে গেল আলিফ ইয়ান। মাকসুরা। এটা ফাতা হেফতাহু থেকে শব্দ, নাহা ইয়ানহা অর্থ নিষেধ করা, তাহলে ইয়ানহা যেহেতু আলামতে মুদারে ইয়া আছে, তাহলে এটা কি কেমন ফেল হবে? ফেলুন মুদারিয়ান। মুদারিবান। রাইট, এটা ফেলে মুদারে। এবং এটা আমরা যদি খেয়াল করি তাহলে এটা হুয়া প্যাটার্নের শব্দ, তাই না? হুয়ার এগেনস্টে আসলো না ইয়ানহা, মানে জি। সে, তাই না? এখন তাহলে এখানে ফাইল কোনটা? সে, এই হুয়াটা হুয়া। ফাইল, তাই না? হুয়া জি। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এখানে এই যে ইয়ানহা এর মাঝে দমিরটা কি দেখা যায় নাকি হিডেন? হিডেন হিডেন। মুস্তাতির। এটা দমির মুস্তাতির। ফাইল, তাই না? জি। এখন এখান থেকে দেখুন এই যে ফেল ইয়ানহা এটা হচ্ছে ফেলুন, এবং হুয়াটা হচ্ছে ফাইলুন। এই যে ফেলুন ফাইলুন, এই ফেল ফাইল মিলে একটা সেন্টেন্স হয়, এটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? জি। তাইলে উস্তাদ ওই যে আল্লাযী ইয়ানহা এটা ইসম মাউসুল আর সিলা মাউসুল মিলে ওই রাইতার কি মাফউল বিহি? হ্যাঁ, দেখতেছি, এটা একটু আসি। হ্যাঁ, তাহলে জুমলাতুন ফেলিয়া, এই যে ইয়ানহা এই দুটা মিলে কি হয়ে গেল? তাহলে জুমলাতুন ফেলিয়া হইলো না? জি জি। এখন এই যে আমরা সিলাতুল মাসুল খুঁজতেছিলাম, এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই সিলাতুল, এটা কি জুমলাতুল, এটা হচ্ছে সিলাতুল মাউসুলি। মাসুলি। বুঝতে পারলেন? এটা সিলাতুল মাসুল। এখন আমরা ইসমুল মাসুল এবং সিলাতুল মাসুল পাবো। আল্লাযী, এই যে আল্লাযী, সরি এখানে ইসমুল মাসুল হবে, ইসমুল মাসুল, ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুল, তাই না? জি এই যে ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুল, এই দুইটা মিলে এখন ওই যে রাআইতা পড়লাম না আমরা, ফেল, জি। ফেলের মাফউলুন বিহি। হ্যাঁ, জি। এই যে এটা হচ্ছে মাফউলুন বিহি। হ্যাঁ, আর রাআইতা আপনি কি দেখেছেন? আল্লাযী ইয়ানহা, এই যে যে কোন ব্যক্তি, এই ব্যক্তিকে যে বারণ করে তাকে কি আপনি দেখেছেন? হ্যাঁ, তাহলে এখানে জি। আলটিমেটলি আমরা কি পেলাম? ফেল, ফাইল, ফাইল মাফউলুন বিহি। এই পুরো অংশ। হ্যাঁ, সিলা হুম। মাসুল মিলে মাফউলুন বিহি, ফেল জি। ফাইল মাফউলুন বিহি মিলে কি সেন্টেন্স হয়? জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়া। ওকে, এটা তাহলে আপনারা পারলেন। আমরা এটা উস্তাদ আরেকটা কোশ্চেন এখানে আমি জিজ্ঞেস করি, ওই যে আল্লাদির ভিতরে যে দমির আছে যে আর ইয়ানহার মাঝে যে এইটা কি আইদের মিল থাকতে হয় এরকম সামথিং শিখাইছিলেন, ভুলে গেছি উস্তাদ, তাই না? হ্যাঁ, সিলাতুল মাসুল যেটা হবে না, হ্যাঁ। এ সবসময় দেখবেন এটা আয়াদের মতোই থাকবে। এখানে যদি বহুবচন আসতো, হ্যাঁ, অর্থাৎ আল্লাযী, জি জি। তাহলে এখানে ইয়ানহাও না হইতো, কিন্তু হাও বহুবচন। না হতো, হ্যাঁ। আচ্ছা বুঝা গেছে উস্তাদ, জি আল্লাহ জি। হইতো, তাহলে এটাও দ্বিবচন হইতো, মানে এটা একটু ওই যে বলে আইদের মিল থাকতে হয় না? হয়, এর দ্বারা হয়। হ্যাঁ, কানেক্টিভ, একটা কানেক্টিভিটি স্থাপন করা আর কি, ইসমুল মাসুল এবং সিলাতুল মাসুলের মাঝে। যেমন এখানে এই জি। যে আপনারা বুঝতেছেন নিশ্চয়, এখানে হুয়া ছিল, হুয়া মানে আল্লাহ যে যে দাওয়ান্ত হ্যাঁ। দিকে ফিরতে, সিঙ্গুলার। জি। এই দুইটার মিল এই থাকে। এই দুইটার কি উস্তাদ নাম্বার এন্ড জেন্ডার মিল থাকতে হয়? রাইট, জি। যদি এটা আল্লাতি হইতো তাহলে এটা মুয়ান্নাসের সিগা হইতো, তানহা যেমন। তানহা হইতো। রাইট, জেন্ডার নাম্বার, এটা মনে রাখবেন আর কি, যে সিলা ইসমুল মাউসুল সিলাতুল মাউসুলের মাঝে জেন্ডার এন্ড নাম্বার এই দুইটার মিল থাকতে হবে। বুঝতে পারলেন? জি উস্তাদ। শুকরান। এরপরে দেখি, শব্দ দেখি আমরা, আবদান ইদা সাল্লা, তাহলে প্রথমে আবদান মাফউলুন বিহিটা আগে চলে আসছে, তাই না? মানসুব শব্দ মাফউলুন বিহি না, আবদান। জি। এই যে আবদান, এটা হলো মাফউলুন বিহি। কার মাফউলুন বিহি? এই যে পরের শব্দ আসছে না, সাল্লাহ। ইদা, ইদা এর মাফউলুন বিহি এটা। হ্যাঁ, ইদা, ইদা সল্লা, যখন তিনি নামাজ পড়েন তখন তাকে কি করে? বারণ করে। হ্যাঁ, এটা একদিক থেকে ইয়ানহারও ধরা যায়, ইয়ানহা বারণ করে আবদান বান্দাকে, ইদা সল্লা যখন সেই বান্দাটা নামাজ পড়ে। হ্যাঁ,
ওকে, তাহলে এটা দেখলাম। এরপরে এখান থেকে আমরা সব দেখি ইজা। ইজাটা আমরা কি করেছিলাম? জরফু, জামান। এই যে জরফু জামানিন, তাই না? এটা কি জাজেমা নাকি গয়রু জাজেমা বলুন তো? ইজা গয়রু জাজিমা। গয়রু জাজিমা। বাইরে কেন? থাকি। কারণ এটা ফেলে মাদি শুরুতে আসছে, তাই না? তো ফেলে হুম। মাদি শুরুতে আসলে তো আর মার্জুম করতে পারবে না, ফেলে মুদারিতে আসলে মার্জুম করতে পারতো, তাই না? জি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো ইদাটা ফেলে মাদির সাথে বেশি ব্যবহার হয়, মুদারের সাথে খুব কম। মনে হয় উস্তাদ যে মধুরীর পূর্বে আসে। মুদারের পূর্বে আসলে তখন মার্জুম করে দিবে ফেলে না, মুদারিকে। ইদা তো ফেলে মাদির পূর্বে আসে। ইজটা মনে হয় মধুরীর পূর্বে আসে। হুম, ইজ, ইন এগুলো আসবে, হ্যাঁ, ফেলে মুদারের পূর্বে আসে, রাইট। ওকে, তাহলে এখান থেকে আমরা মূলত ইদার পরিচয়টা পেলাম, হ্যাঁ, জরফু জামান। এরপরে এটা আরো বিস্তারিত অর্থ তাদম্মানা মানা শর্ত গায়রু জাজিমা, তাই না? আমরা একদম বিস্তারিত এটা পড়েছি অনেকবার, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপরে শব্দ দেখি আমরা সল্লা। এই সল্লাটা সল্লায়া, যদি সল্লায়া যদি হয় তাহলে আল্লাহর মতো হইলো না? সর্রাফা, সর্রাফার মতো হলে কত নম্বর ফর্ম থেকে আসলো? ফর্ম টু, 2 নাম্বার নাম্বার 2। ফর্ম। এখানে এখানে আচ্ছা ইয়া, তাই না? তারপরে যত জবর, এই জন্য এটাও ডটলেস ইয়া। তাহলে সল্লা এটা কি ফেলুল মুদারেউন, তাই না? উস্তাদ জি বাপগুলোর নাম গুলো একটু শিখালে ভালো হইতো, যেমন কোনটা কোন বাপ। ওইটার নাম ওই যে আমরা তো ফর্ম 1 ফর্ম 2 হিসেবে চিনি, এভাবেই সহজ আমরা জানি। এখন ওই যে ওটা যদি এখন আমরা ভাবে তাফিল তাফাউল বলতে যাই তাহলে অনেকে কনফিউশন হবে, হ্যাঁ। এই যে জি আমরা জি এভাবে শিখছি সহজে, এভাবে মনে রাখবেন ফর্ম 2। ওকে, জি। হ্যাঁ, ওইটা ওই যে আমরা মাদ্রাসায় যখন পড়ছি তখন আপনারা তো এখানে আমরা 12টা করে আমরা 43টা শিখছি, ওইভাবে নাম ধরে আমরা শিখছি। বাকি ওইটা একটু কঠিন, সব ভাবের ব্যবহার নাই। সবচাইতে হুম। বেশি পপুলার যেগুলো অনেক বেশি ব্যবহার সেগুলোকে এইভাবে এই যে একসাথে নিয়ে আসা হয়েছে। এই জায়গায় আমরা জাস্ট এগুলো যদি মনে রাখি তাহলে আমাদের কোরআন পড়া সহজ হবে। বাকি এখন এটা আমরা ফর্ম 1 ফর্ম 2 ফর্ম 3 হিসেবে ব্যবহার করতে আমরা ইজিলি ব্যবহার করতে পারি, তাই না? এখন এই জি জায়গায় জি। উস্তাদ জি এই যে 10টা ছাড়া আরো যে ভাগ বললেন 43টা, এগুলো কি মানে কোরআনে আসছে? না, ওইগুলো কোনো না ব্যবহার হইলে তো আমরা অবশ্যই পড়াইতাম। কোরআনে এই 10টাই আছে না? হ্যাঁ, এই 10টা 12টা। 12টা। হুম, বাকিগুলোর ব্যবহার করে নাই, বুঝতে পারলেন? ওকে, তাহলে ওগুলা এতগুলা তাহলে বাপ বানাইছে কি জন্য? ওই যে হাদিসে ব্যবহার আছে, হাদিসে আছে, আরবিদের ভাষায় আছে, আরবি ভাষা আছে না আরাবিয়ানদের ভাষা, হ্যাঁ। ওই ভাষায় অনেকগুলো ব্যবহার আছে। তাছাড়া হচ্ছে ওই যে প্রাচীন কালের যে কবি ছিল, যারা কবি সাহিত্যিক, তাদের যে লেখা পুস্তক বই পুস্তক আছে না, ওই জি। বইয়ে হুম। অনেকগুলো ব্যবহার আছে, হাদিসে অনেক ব্যবহার আছে, বুঝতে পারলেন? এই জন্য ওগুলো ও, এমনিতেই শুধু শুধু দেওয়া হয় না, যেটা তার লিস্টটা দিয়ে দিছে এমনিতেই তো আর দিবে না, তাই না? কোনো না কোনো ভাষায় ব্যবহার হয়েছে এটা। বাকি আমরা আলটিমেটলি যেহেতু কোরআনটা কি বুঝতেছি, এই যে কোরআনে এত বেশি নাই, কোরআনে যেগুলো আসছে এগুলো আমরা পড়ে সহজে যেন আমরা কোরআনটাকে সহজ করতে পারি, তাই না? আর আল্লাহ তাআলা জি। বলছেন না ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আল্লাহ কোরআনকে সহজ করছেন। এইভাবে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন, হ্যাঁ। ওকে, তাহলে এখান থেকে আমরা সল্লা, এটা ফেলে মাদি, ফাইল কি এটা তাহলে হবে? আল্লাহ হুয়া। 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 হুয়া, নরমালি হুয়াটা হচ্ছে ফাইল, হুয়া ফাইলুন। তাহলে এখানেও সল্লা ফেল এবং হুয়া ফাইল, ফেল ফাইল, এবং তারপর ছিল আবদান মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে কি হবে? জান্নাতুল ফের। জুমলাতুল ফেলিয়াতুন। প্লাস ফাইলুন প্লাস জুমলাতুন ফেলিয়াতুন। এই যে এই দুইটা, এই সবগুলো মিলে জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স। ওকে, এরপরে দেখি আমরা এই যে এই আয়াতে একই কথা বলেছে আর উস্তাদ, আইতা। উস্তাদ আমার একটা কোয়েশ্চেন ছিল ওই যে ইজা সম্পর্কে। তো কোন সময় ইজার আগে উজকুর বা উজ্জ থাকে উস্তাদ? এটা ইজ না ইজা দুইটার বেলায়? ঈদ, ঈদের আগে, হ্যাঁ। ঈদের আগে। ওকে। হ্যাঁ, ওকে। আর নর্মালি ঈদের আগে তো উজকুর এরকম বেশি একটা থাকবে না। বাকি ইয়াউমা একটা শব্দ আছে, ইয়াউমা যখন হুম। জরফের অর্থে আসে তখন এটার পূর্বে উজকুর থাকবে, হ্যাঁ।
এটা তো এর আগে মানে কয়েকটা আমরা সূরায় পড়েছিলাম, তাই না? জি। ইয়াউমা, ইয়াউমা জরফের অর্থে ব্যবহৃত হয় তো। ওই জরফ ইয়াউমার পূর্বে তখন একটা উজকুর শব্দ থাকে, উজকুর ইয়াউমা, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন এই হয়েছে, এটা সংঘটিত হয়েছে। এরকম অনেকগুলো আয়াত আছে, ওই জায়গায় আমরা সামনে ওগুলো আসবে, দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তখন মনে জি। পড়বে। জি। ওকে, এরপরে এখানে বলা হলো কি আর আইতা ইন কানা আলাল হুদা। হ্যাঁ, আর আইতা, এটা একটা আর আইতা, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। ইন কানা আলাল হুদা, আর আইতা অর্থটা বলেন, আর আইতা অর্থ কি? এখানে কি কি আসছে দেখো, এখানে? তুমি কি তুমি দেখো কি নি? দেখোনি? তাহলে এই যে একই অর্থ। দেখোনি কেন, দেখেছ। না, ও তুমি কি মা দেখেছো। বলা দেখেছো? হয় নাই, মা বলছি। হ্যাঁ, তুমি কি দেখেছো? না না, মা নাই হ্যাঁ, তো। তাহলে এখানে ওইটা আসবে কেন? হ্যাঁ, তুমি কি দেখোনি, না হুম। তো সব জায়গায় দেখোনি ও হবে। দেখোনি, ভুলে গেছি। তুমি না, কি তুমি দেখেছো, তুমি কি তাই। দেখেছো? হ্যাঁ, আর আইতা, আপনি কি দেখেছেন বা আপনি কি মনে করেন। তাহলে আর একটা অর্থ মনে করাও হয়। হ্যাঁ, আপনি কি মনে করেন। আর ইন, উস্তাদ, যখন যদি এই কোয়েশ্চেনটা আছে, তুমি কি দেখো নি, এইটা এটা কিরকম কোয়েশ্চেন আসবে? ওইটা তারপরে শব্দের সাথে মিলিয়ে তখন কোশ্চেনটা বলা হবে। হ্যাঁ, আচ্ছা। পরের সাথে মিলিয়ে বলা হয় তখন ওই যে ওইটা, ওই যে বাক্যের ধরন দেখে আপনারা বুঝে যাবেন এখানে কি প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, তুমি কি দেখোনি, আচ্ছা। বাক্যের জি ধরন উচিত। বুঝে যাবো এখানে। জাস্ট তুমি কি দেখেছো মনে করো। ইন, জি। ইন অর্থ হচ্ছে যদি। হ্যাঁ, ইন যদি। কানা আলাল হুদা, যদি সে সৎ পথে থাকে। ইন কানা আলাল হুদা, যদি সে সৎ পথে থাকে। আও, অথবা আমারা, আদেশ করে বিত্তাকওয়া, তাকওয়ার, যদি সে সৎ পথে থাকে অথবা তাকওয়ার আদেশ করে। আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং তুমি কি মনে করো, ইন যদি সে কাযযাবা মিথ্যা বলে, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে ওকে। নেয়। তাহলে ফিরিয়ে নে। এই সবগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এখানে এক একটা যে যদির দ্বারা এখানে ইন এসে, যেহেতু এটাকে শর্তের শব্দ, এটা হারফু শর্ত, তাই না? হুম। এই সবগুলো এখানে শর্তে চলে আসছে। এরপরে এখানে আমরা জবাব শর্ত পাবো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তবে কি সে অবগত নয়। এই যে আলাম, আলাম তারা, এই যে আমরা পড়ছি না, এই যে আপনি বললেন না যে তুমি কি দেখোনি, এটা কখন আসবে? যখন লাম সহ হ্যাঁ, থাকবে। ওইটা। জি জি জি, ওই যে তুমি আমরা দেখো নি। সূরা ফিলে বলি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি কি দেখোনি তোমার রব সেই হাতি বাহিনীর সাথে কিরকম করেছে, তাই না? এরকম জি জি, বুঝাচ্ছি। লাম সহ ব্যবহৃত হবে। ওকে, এবার আমরা একটু শব্দগুলো দেখার চেষ্টা করি। তাহলে এখান থেকে ইন, এই ইনটাকে কি বলা হবে? ইন হারফু আর প্রার্থী। শারতিন, শর্তের হরফ এটা, তাই না? হারফু শারতিন। তাহলে ইন যখন মুদারের শুরুতে আসবে তখন তো সেটাকে মাজজুম করে দেয়, আমরা দেখবো, তাই না? কিন্তু ইনটা ফেলে মাদির শুরুতেও আসে, খুব কম আসে, বাকি আসতে পারে। যখন ইন ফেলে মাদির শুরুতে আসবে তখন কি মাজজুম করতে পারবে? না। মাজজুম করবে, কিন্তু দেখা যাবে না, যেহেতু ফেলে মাদিটা মাবনি শব্দ, তাই না? কখনো পরিবর্তন হয় না, এই জন্য মাজজুম করলেও সেটাকে দেখা যাবে না। তখন সেটাকে আমরা বললে সর্বোচ্চ কি বলতে পারবো? ফি মাহাল্লি মা জাজমিন, জানি। তাই না? মানে জজমের অবস্থানে এটা, এইটি কথাটা বলতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা ইন দেখলাম, ইনটা হচ্ছে হারফু শর্ত। এরপরে এখান থেকে কানা শব্দ দেখি, কানা। এই যে ছিল। কানা, কানা শব্দটা কি? ইসমুকানা। ফেলুন নাকিসুন, তাই না? ফেলুন না। বেলুনা। এই যে এটা হচ্ছে ফেলুন নাকিসুন। এখন ফেলে নাকেসের জন্য আমাদের সিমিলার জিনিসগুলো খুঁজতে হবে। কি কি? ফেলে নাকেসের ক্ষেত্রে আমরা কি কি পাই? ফেলে নাকেসের ক্ষেত্রে একটা এই যে কানার ইসমু কানা পাই, খবরও কানা পাই, তাই না? জি জি। ইসমু কানা এবং খবরও কানা থাকবে। জি। তাহলে এইটাকে একটু বোঝার জন্য আপনাদেরকে আরেকটু একটা জিনিস বোঝাই। সেটা হচ্ছে, ধরেন আমি বললাম কানা জাইদুন আলিমান, তাই না? দেখুন তো, কানা জাইদুন আলিমান মানে কি? জায়েদ জ্ঞানী ছিল। এইখানে কানার ইসিম কোনটা, খবর কোনটা, বলুন তো?
জাইদুন হলো কানা, কানার আর ইসম, আর আলিমান হচ্ছে কানার খবর। আলটিমেটলি তাহলে এই সেন্টেন্স থেকে আমরা বুঝতেছি কি কানার যে জি ইসিমটা মারফু হয় এবং খবরটা মানসুব। মানসুব। হয়। তাহলে কানা এসে শুধুমাত্র খবরের মাঝে পরিবর্তন করবে, তাই না? জি আর ইন্না এসে শুধুমাত্র ইসম মুবতাদার উপরে পরিবর্তন করবে। মুক্তাদার উপরে পরিবর্তন। করবে। এখন এই যে আমরা দেখলাম না কানা জাইদুন আলিমান, জি এখন দেখুন তো এই যে কানা যে শব্দটা এই কানা মানে কি হুয়া, এর মাঝে একটা হুয়া আছে তাই না, বোঝা যায় হুয়ার এগেনস্ট শব্দ কানা। এখন চাইলে এটাকে আমরা এইভাবে বলতে পারি না কানা আলিমান। আলিমান। হুম যদি কানা আলিমান বলি তাহলে মানে কি এখানে কানার যে ইসিমটা হুম এখানে উজ্জ আছে হুয়া এটা বোঝাবে, তাই না? হুয়া উজ্জ্বল। উজ্জ। বুঝতে পারলেন? জি বোঝা গেছে তাহলে ওস্তাদ। এটার বাংলা অর্থ হবে সে জ্ঞানী ছিল। রাইট, সে জ্ঞানী ছিল। তখন যেহেতু এখানে এই যে তার ইসিমটা নাই, এজন্য হুয়াটা হবে তার ইসিম, আর হুয়া অর্থ সে। সিমিলার এই কাজটা এখানে হয়েছে যে কানা এটার ইসিম তার মাঝে উজ্জ, তাহলে কোনটা ইসিম হবে? হুয়া। 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 এবং এই যে আলাল হুদা, যেটা আলাল হুদা হচ্ছে তার খবর। আলাল যার হুদাটা কি? মাঝে খবর। হ্যাঁ, যার মাজরুর হয়ে খাবার মুতাল্লিক কানা, খবরু কানা। খাবারও কানা। খবর। তাহলে মুতাআল্লিক যেটা, এটার যে হুম মুতাআল্লাক, এই মুতাআল্লাকটা যদি আমরা মাউজুদুন একটা শব্দ নিই তাহলে এটাকে আমরা মাউজুদুন বলবো নাকি মাউজুদান বলবো, কোনটা বলুন তো? মাওজুদান। দান। এই যে মাউজুদান বলতে হবে। কেন? কারণ জি তার মুতাআল্লাকটা এখানে খবর হয়েছে, আর খবরের কানার খবরটা মানসুব হয়, তাই না? মানসুব হয়। মানসুব। রাইট, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর বোঝা গেছে উস্তাদ। শুক্রিয়া। ওকে, এবার আসুন তাহলে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখলাম কানাটা হচ্ছে ফেলুন নাকিসুন, এবং এই যে হুয়া, এই হুয়াটা হচ্ছে ইসমু কানা, তাই না? হুয়া মুস্তাতির। এই যে ইসমু কানা, তাহলে আমাদেরকে খবরও কানা খুঁজে বের করতে হবে। এই যে আলাল হুদা, এখানে এটা যার মাধ্যমে আমরা বুঝি এই জন্য আমরা ওইদিকে আর যাচ্ছি না, কিন্তু আলাল হুদা এটা মুতাআল্লিকুন, তাই না? দেখুন তো মুতাআল্লিক বুঝতেছি না, এটা বলতে হবে আর বলতে হবে না। মুতাআল্লিকুন বি মাউজুদান, মাওজুদান। না? এই যে মাউজুদানের সাথে মুতাআল্লিক। এখন এই যে মুতাআল্লিক এবং মুতাআল্লাক এই দুটো মিলে মুতাআল্লিকুন প্লাস মুতাআল্লাকুন, মুতাআল্লাক, মুতাআল্লিক এই দুটো মিলে খাবারু কানা। কান, তাই না? তাহলে এখানে মূলত কি হচ্ছে, এখানে ইসমু কানা এবং খবরু কানা মিলে শর্ত। এই যে আমরা এখানে হারফু শর্ত পেলাম না, তাহলে জুমলাতুন শর্তিয়া যেগুলো এগুলোর জন্য কি থাকে? হারফু শর্ত থাকবে, শর্ত থাকে, এবং জবাবু জবাব শর্ত। শর্ত। তাহলে এখানে আমরা তারপর এই যে শর্ত আর কানা হুদান, এই যে কানা আলাল হুদা এটা হচ্ছে শর্ত, হ্যাঁ, এবং ইনটা হচ্ছে হারফু শর্ত। তারপর শর্ত। কয়টা শব্দ দেখি? আউ আমার বিত্তাকওয়া, হ্যাঁ, এই যে আউ আমার বিত্তাকওয়া, আউটা আমরা পড়েছি, আউটা কি? তারপর হারফু রাইট, আতফিন। এই যে হারফু আতফিন, হ্যাঁ, এটা হচ্ছে হারফু আতফ। ওকে, হারফু আতফ। এরপরে আমারা একদম সহজ ভার্ব আমরা পড়েছি, আমারাটা কি? ফেলে ফেলুন মাদি। মাদিন। ফেলুন মাদিন। এই যে আমারা ইয়ামুর আদেশ করা, তাই না? হুম, জি এটা হচ্ছে ফেলুন মাদিন, এবং হুয়া মুস্তাতি। ফাইল। হুয়া দমির মুস্তাতির ফাইল, তাই না? বিত তাকওয়া, এই যে বিত তাকওয়া, বিত তাকওয়া এটা জার মাজরুর মুতাআল্লিক, মুতাল্লিক। মুতাআল্লিকুন, কার সাথে মুতাআল্লিক? আমার ফেল সাথে। লি আমারা যে আমার। ভার্ব ছিল আমরা এই ভার্বের সাথে মুতাআল্লিক। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? ফেল ফাইল ফেল ফাইল মুতাল্লিক। মাফুলুন বিহি। ফাইলুন, হ্যাঁ মূল ফাইল মুতাল্লিক। কোথায়? মুতাল্লিক
এখানে মাফুল বি তো নাই, তাই না ভাই? হুম। মুতাল্লিক। তাহলে মুতালিক ফেল ফাইল মুতালিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। ফি'লিয়াতুন। হ্যাঁ এই যে, উস্তাদ এটাও তো শর্তই হবে না? হ্যাঁ এখন যেহেতু এটা হারফুল আতফের পরে আসছে, তাহলে এটা কি হবে? শর্ত। মাতুফ। হারফুল আতফের পরে শব্দ কি হয়? মাউতুফ হয়, মাতুফ মাউতুফ। হয়। মাতুফ হয় না? তাহলে এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, এটা হচ্ছে মাতুফুন। এই যে মাতুফ, যদি এটা হয় মাতুফ, তাহলে তার আগের যে সেন্টেন্স এটা কি? মাতুফুন আলাই। আলাই। আলাইহি। তাহলে মূলত এই যে কানা আলাল হুদা, এটা হচ্ছে মাতুফুন আলাই। আমার অবিত্তাকুয়া মাতুফ। তাহলে মাতুফ মাতুফুন আলাই মিলে শর্ত। বুঝতে পারলেন? জি। হুম। শর্ত। এরপরের সেন্টেন্স দেখি, সিমিলার, একই সেন্টেন্স, এই সেন্টেন্স একদম হুবহু আগের সেন্টেন্সটাই, তাই না? দেখুন জি। তো বলতেছি কিনা, হুবহু আগের সেন্টেন্স না? জি। জি। উস্তাদ জি, হুবহু। তাহলে এটা শর্ত আসলো, এর জবাব তো আসলো না। একটু ধৈর্য ধরতে হবে, সামনে আসবে। জবাবের জন্য একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে পারলেন? জি। না, আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে তো তার জন্য বললাম আর কি। না, ওই যে একদম শুরুতে তো এই জন্য বলে দিয়েছিলাম যে আমরা জবাবের শর্তটা এই জায়গায় পাবো, 14 নম্বর আয়াতে। হ্যাঁ, ও, আচ্ছা। বুঝতে পারলেন? জি। ওকে, তাহলে আর আইতা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা যে অংশটা পড়েছিলাম আর আইতা, একই সিমিলার। এই যে আর আইতা সেম। ইন কাদ্দাবা, এখান থেকেও ইন। ইনটা কি? আর হারফুশ হরফুশার। শর্ত। এই যে হারফুশ শর্ত, তাই না? জি। হারফুশ শর্ত নিয়ে আসলাম। এখন কাদ্দাবা, কাদ্দাবা এটা কত নম্বর ফর্ম থেকে দেখুন তো? 2 নম্বর দুই ফর্ম। নাম্বার। 2 নাম্বার। 2 নাম্বার, তাই না? জি। ফর্ম 2 থেকে কাদ্দাবা ইউকাদ্দিবু, তাকদিবুন মিথ্যা বলা। তাহলে কাদ্দাবা হুম। এটা ফেলুন মাদিন। মাদিন হুয়া ফাইল। ফাইল। ফাইলুন। সিমিলার, হুয়া ফাইল, তাই না? ফেল ফাইল মিলে, যেহেতু তারপরে ওয়াও আসছে, তাহলে ফেল ফাইল মিলে কি হবে? মাতুফ আলাইহি। হ্যাঁ, মাউতুফ ও আলাইহি। ফুন আলাইহি। আলাইহি। হ্যাঁ, এই যে মাতুফুন আলাই। এরপরে ওয়াও, ওয়াওটা কি? হরফুল হারফু আত। হারফুল আতফি। এই যে ওয়াও, এটা হচ্ছে হারফুল আতফ, তাই না? ওয়াও হারফুল আতফ। এরপরে তাওয়াল্লা, এই যে তাওয়াল্লা, তাওয়াল্লা, হ্যাঁ, এই তাওয়াল্লা। দেখুন তো এই তাওয়াল্লা এটা কি? কত? উস্তাদ এটা কি মানে তাদাব্বারও নাকি? না, তাকাব্বালা। ওয়াল্লা। তাকাব্বালা। তাকাব্বালা। 8। তাকাব্বালা, 6 নম্বর নাকি? 6 নম্বর। তাকাব্বালা ইয়াতাকাব্বালু। চিনতে পারছেন না? একটু ছয় তাকাব্বালা। পাতায় আসেন, এখান থেকে 6 পাতায় আসলে একটু একটু দেখায় নেই, তাহলে মনে থাকবে আমাদের। এই যে এটা ফার্স্ট। হচ্ছে এই ফর্মটা, হ্যাঁ। তাকাব্বালা। তাকাব্বালা তাকাব্বালা 6 নম্বর নাকি 5 ইয়াতাকাব্বালু, নম্বর? 5 নম্বর ফর্ম, হ্যাঁ, 5 নাম্বার। মনে রাখবেন। 6 নাম্বারটা সিমিলার এরকমই থাকবে, তবে সেটা একটা আলিফ থাকবে, তাকাবালা, হ্যাঁ। হুম। পাঁচ তাকাব্বালা। নাম্বার 6 নাম্বার আমাদের মনে রাখতে হবে, মনে থাকবে না এখন? জি। জি উস্তাদ। ইনশাআল্লাহ উস্তাদ জি। তাকাব্বালা তাকাবালা, হ্যাঁ, এটা মনে রাখবো। ওকে, তাহলে তাওয়াল্লা, এই যে তাওয়াল্লা, ইয়াতাওয়াল্লা ফ্রম 5, অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, মুখ ফিরিয়ে নেওয়া। তাহলে তাওয়াল্লা সিমিলার কিন্তু ফেলুন মাদিন। মাদিন, এটাও ফেলে মাদি, এবং হুয়া মুস্তাতির ফাইল। দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। এটা দামির মুস্তাতির ফাইল, তাই না? এক ফাইল মিলে, এই দুইটা মিলে এখানে কি হবে? এটা মা মাতুফুন আলাইহি মিলে শর্ত। আলাই। তুফুন, তাই না? মা মাউতুফ তুফুন। আলাইহি। আর এই যে তাওয়াল্লা, এটা হচ্ছে মাতুফ, এবং কাযযাবাটা হচ্ছে মাতুফ আলাই। মাতুফ হুম। মাতুফুন আলাই এই দুইটা মিলে ইনের শর্ত। শর্ত, শর্ট। তাই না? তাহলে একটা শর্ত এখানে পাচ্ছি আমরা, আর একটা শর্ত এর আগের আয়াতে, দুইটা শর্ত পাচ্ছি এখানে, হ্যাঁ। এই দুইটা শর্ত থেকেই এই যে এখান থেকে এই যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই অংশটা হচ্ছে জাওয়াবুশ শর্ত। হ্যাঁ, জাওয়াবুশ শর্ত। এখন ওই যে জাওয়াবুশ শর্তের এখানে প্রশ্ন হয়, এখন আপনাদের আসবে হয়তো, যে আমরা জাওয়াবুশ শর্তের শুরুতে জানি ফা আসে, এখানে কেন ফা আচ্ছা। আসলো না, তাই না? তো হুম। জাওয়াবুশ শর্তের শুরুতে ফা আসার যে কন্ডিশন গুলো, এখানে কি কোনো কন্ডিশন পাচ্ছি আমরা?
কোনে করলে না, চলবে? মানে জবাব ও শর্তের তলব না ভিতরে ওস্তাদ, যে যত তলব হলে ফা আসে। তলব হইলে ফা আসে, জুমলাতুন ইসলাম থেকে জুমলা ফাহামে। এরপরে জুমলাতুন ইসমিয়াতুন হলে ফা আসবে, তাই না? জি। হ্যাঁ, তলব আমর, জুমলাতুল নাহি, ফেলিয়া ইস্তিফহাম ইসতিফহাম। এগুলো হইলে ফা আসবে। এবং জুমলাতুন ফেলিয়াতুন যদি সাউফা, সিন বা সাউফা যুক্ত হয় তখন ফা আসবে। এখানে সিন বা সাউফা কোনো কিছু আছে? না, না, নাই তো। নাই, তাহলে এখানে এই জন্য ফা আসে নাই। ওকে, আমরা তাহলে শব্দটা ইস্তিফাম, দেখি। সুরা উস্তাদ ইস্তিফাম থাকলে আসে না? ইস্তিফাম থাকলে আসবে, বাকি ওটা ইসমুল ইস্তিফাম হতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে আটা কি হারফুল ইস্তিফাম না? হুম, ইস্তিফামি। হারফুল ইস্তিফাম, এটাকে কোশ্চেন ভাবেই বলা হচ্ছে এখানে। হ্যাঁ, জি। কোশ্চেন, এখানে ওই যে জবাবশত, এটা ওই যে একটা বালাগার নিয়ম এটা, যে সাধারণত ওই যে প্রশ্নবোধক শব্দ দিয়ে বা প্রশ্নসূচক বাক্য দ্বারা এখানে ওই যে জবাবুশর্তা আসা, এটা বালাগার একটা অন্যরকম বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাও বালাগার একটা নিয়ম, যে জবাবুশর্ত স্পষ্ট ভাবে এখানে যদি আমরা দেখি আলটিমেটলি তারা কিন্তু একদম স্পষ্ট এরকম না। আমরা জানি যদি একদম জবাবুশর্ত কিরকম হয়, যে তুমি যদি যাও তাহলে আমি যাব, তাই না? এরকম জবাবটা, কিন্তু এখানে জবাবটা এত স্পষ্ট না। বাকি এখানে প্রশ্নবোধক ভঙ্গিকে এখানে বলা হচ্ছে, একটা প্রশ্নবোধক ভঙ্গিতে এই এখানে জবাবুশর্তা আসছে। এটা একটা বালাগার শৈলী, এটাও বালাগার একটা অন্যরকম কারণ, একটা ধরন। এটা এটা এটার মধ্যে মূলত শ্রোতার মনের মাঝে যে ভাবনার যে উদ্রেক, আমাদের মনের মাঝে ভাবনার যে উদ্রেক হবে, এটাকে আরো অনেক বেশি গভীর করার জন্য সাধারণত এরকম প্রশ্নবোধক শব্দের দ্বারা জবাবুশর্ত লেখা হয়। বুঝতে পারলেন? তাহলে সিমিলার এখানে এই যে যেটা হারফুল ইস্তিফাম, হ্যাঁ, আটা কি? হারফুল ইস্তিফহাম। আ হারফুল ইস্তিফহামি, এই যে হারফুল ইস্তিফাম। এরপরে লাম, এই লামের আমরা গত ক্লাসে পড়েছিলাম, লামটা কি কয়ভাবে আমরা এক্সপ্লেন করি? হারফুল জাজমিন ওয়া হারফু কথা নাফিন, প্রথম কি হারফু নাফিন, নাফিন নাফইন নাফিন, ওয়া ওয়া জাজমিন তাজমিন, ওয়াজমিন ওয়া ওয়া কলবিন নাকি হ্যাঁ, কলবিন। কলবিন, কলবিন, কলবিন। কনফিডেন্সের সাথে বলেন না কেন? এতদিন হয়ে গেছে আমরা এটা অনেক করছি, তাই না? কলবিন। জি, হারফু কলবিন, তাই নাস। না? হারফু নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন। এরপরে যে ইয়া আলাম, এখানে জজম সব কিছু, এখানে ইয়া আলাম, এখানে জজম দিল কে? লাম। বিকজ লাম অফ লাম, লাম। এই যে লামের কারণে জজম হয়েছে। ওকে, তাহলে ইয়া আলাম এটা কি? ফেলুন মুদারি। মুদারিউন মাজজুমুন, তাই না? এই ফেলুন মুদারিউন মাজজুমুন, এবং এটার ফাইল কোনটা? হুয়া। হুয়া হুয়া। ইনসাইড। হুয়া মুস্তাতি, দমির, হ্যাঁ দমিরুন ফাইল, মুস্তাতি, হ্যাঁ, মুস্তাতি। ইনসাইড ডোয়ার, এটা দমির মুস্তাতির ফাইল। এরপরে সিমিলার বি, তাহলে বিটা কি? উস্তাদ, উস্তাদ এটা কি ইয়ার নাম থেকে মাজহুল নাকি উস্তাদ? হ্যাঁ, ইয়ার নাম মাজহুল কেমনে হইল উস্তাদ? মাজজুম। মাজদুম, মাজহুল, জজম জি জি দিছেন জি আপনি। জি জি, এই যে আমি হয়তো মাজজুম, শুনতে শুনতে ভুল হয়েছে আমার, জি উস্তাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি। এটা ভালো আছেন উস্তাদ? আপা বলতেছেন এটা কি মাজহুল হয় কিভাবে, তাই না? মাজহুল তো হবে না, জি এটা জি জি, মাজজুম। আমি কনফিউশনে পড়ে গেছিলাম, ওকে, শুনতে হয়তো ভুল হয়েছে আমার। উস্তাদ ভালো আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপা? হ্যাঁ, জি আপা, আজি উস্তাদ আমি দেশে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন বুঝতে পারছেন আপা? থ্যাংক ইউ, জি উস্তাদ। শুকরান। ওকে, তাহলে বিটা কি? হারফুল জার। হারফুল জাররি, তাই না? এরপরে এই যে আন্না, ইন্না আন্না, আন্নাটা কি? আন্না হারফুল মুশাব্বাবিন ফিল হারফুন নাসবিন মুশাব্বাহুন বিল ফি'লি, তাই না? ফি'লি। বিল হ্যাঁ, ফি'ল। এরপরে নাসিবান। আল্লাহ, এখানে এই যে আল্লাহ মানসুব করলো কে? ইন আন্না আন্না, তাহলে আল্লাহটা কি? ইসমু ইসমু আন্না। আন্না, রাইট। এরপরে শব্দ ইয়ারা, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, তাই না? ফেলুন খবর প্লাস ওয়ান। ফাইলুন, একটা জুমলা হয়ে জুমলাতুন
ফেলিয়াতুন, এটা হচ্ছে ফি মাহাল্লি, বলুন কি এটা কোন অবস্থায় আছে? মাহালি নাসবিন। নাসবিন। না না, রফিন। ফি রফিন। মাহাল্লি রাফআইন, খাবারু আন্না। আন্না, তাই না? আন্নার খবর হয়েছে এখানে। এখন দেখুন এখান থেকে যে আন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন, জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া, যে আন্না প্লাস ইসমু, আন্না প্লাস খবারু আন্না, এই সবগুলো মিলে জুমলাতুন ইসমিয়াতুন। হ্যাঁ, এই যে জুমলাতুন ইসমিয়া হলো। এখন এই যে জুমলাতুন ইসমিয়া যেটা শুরুতে বা আসছে হারফুল জার, তাহলে এই যে জুমলাতুন ইসমিয়াতুনটা এখন কি হবে? ফি মাহাল্লি, নাসবিন। যেহেতু নাসবিন। সেন্টেন্স, নাসবিন। তাহলে এখানে ফি মাহাল্লি নাসবিন নাকি জাররিন? জাররিন। জাররিন সরি, হবে, জাররিন মনে থাকে না, বিকরণ। জাররিন। রাইট, ফি মাহাল্লি জাররিন, তাই না? জাররিন, জি। তাহলে এখানে যদি এই যে আমরা তাহলে হারফুল জার এবং মাজরুর, জারুন মানে কি মাজরুর থাকে এখানে, তাহলে জার মাজরুর, জারুন প্লাস মজরুরুন। মাজরুরুন, এই যে জার মাজরুর মিলে কি হবে? ওই যে মাফুলুন বিহি হবে উস্তাদ। যার মুতাআল্লিক মাজদুর হবে। মিলে মোতাল্লিক হবে। মুতাআল্লিক, মুতাল্লিক। মাফুলুন বিহি কেন? জার মাজরুর মিলে মাফুল হয় নাকি মুতাআল্লিক? না, মুতাল্লিক হবে, মোতাল্লিক। মুতাল্লিক। মুতাআল্লিকুন বি বি ইয়ালাম। বিয়ালামি। ইয়া আলাম। বিয়ালাম, রাইট, এই যে ইয়া আলাম ফেলের সাথে। এখন জি। সর্বশেষ আসুন, ফেল, ফায়েল, মুতাআল্লিক, তাই না? মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াত। ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়াতুন, এইটা কি জওয়াবুশ, জবাব শর্ত। জবাব শর্ত। জবাব শর্ত। জওয়াবুশ শারত, বুঝতে পারলেন? এই যে এটা হচ্ছে জি। জওয়াবুশ শারতি, এই যে এটা হচ্ছে জওয়াবুশ শারত। তাহলে আগে আমরা কি পেয়েছি? হারফুশ শর্ত, ফেলুশ শর্ত, এখন পেলাম জওয়াবুশ শর্ত। জবাব শর্ত। এই যে হারফুশ শর্ত এগুলো সব মিলে, শর্ত, জওয়াবুশ শর্ত, ফেলুশ শর্ত, এগুলো সব মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়া। শারতিয়াতুন, ও ফেলিয়া। শর্ত। শর্ত। তো হ্যাঁ, সব কি হবে? জুমলাতুন শারতি। উস্তাদ, হ্যাঁ, উস্তাদ, জি কাইন্ডলি বলেন। একটু আরেকবার বুঝিয়ে দেন। ইয়াবা থেকে ইয়াবা ফেল ফাইল জুমলা ফেলিয়া কি মাহাল্লি রফিন, এটা কিছু মাল্লি রফিন বলতে হবে? সব ভুলে গেছি উস্তাদ, 3-4 মাস থেকে পড়তেছি না। এই যে কোনটা বললেন, এই যে এটা, হ্যাঁ, জি, ওই যে ইয়াবা থেকে বুঝিয়ে দেন। এরর, হ্যাঁ, এটা এটা এই জন্য বলতেছি, এই যে এরর তো একটা সেন্টেন্স, তাই না? এটা সরাসরি আমরা নর্মালি বোঝার জন্য আমরা বলে দিতে পারি এটা হচ্ছে খবর। বাকি এখানে এই যে যদি এটাকে আমি খবর বলি, খবর হওয়ার পরে এখানে প্রশ্ন আসে যে খবর তো মারফু হয়, এটাকে মারফু কেন হলো না, তাই না? এরকম ফি প্রশ্ন আসে না? মাহাল্লি, জি, এটা ফি হচ্ছে মাহাল্লি। সেন্টেন্স। আর সেন্টেন্স গুলোর অবস্থা হলো এগুলোতে তার এরাব বা হারাকাটা প্রকাশ পায় না, তাই না? তো জি, যেখানে হারাকা প্রকাশ পাচ্ছে না, সেখানে তো আমি বলতে পারতেছি না এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর। এই জন্য জি। তখন আমরা এর অবস্থান বলে দিতে পারি, এটা কোন অবস্থায় আছে? রফার অবস্থানে, মার নসবের রাফা। অবস্থানে আছে, জারের অবস্থানে আছে, তাই না? এই জন্য জি। এখানে ইয়ারটাকে আমরা বলে দিচ্ছি ফি মাহাল্লি রফিন, মানে কি এখানে তার রফাটা প্রকাশ পাচ্ছে না, তবে সে রফার অবস্থানে অবস্থান। রয়েছে। কেন? এটা ইন্নার খবর হওয়ার কারণে, আন্নার খবর হওয়ার কারণে। বুঝতে পারলেন আপা? জি উস্তাদ, জি উস্তাদ। শুক্রান। উস্তাদ, আমার এখানে কোয়েশ্চেন আছে। আপনি তো বললেন না শর্তের জবাবটা যখন জুমলাতুল ইসমিয়া হবে, তলব হবে, ও সিন সাউফা অথবা ইসমু ইস্তিফাম হবে, তখন তো জবাব হবে। তাইলে এইটা কোনটা হলো? এটা জুমলাতুন ফেলিয়াতুন হলো। তাইলে আমরা যে শার্ট পাইলাম ওইখানে, ওই শার্টের এখানে কোনো কানেকশন আছে? কানেকশন বলতে এখানে ওই যে প্রশ্নটা আপা আপনার এরকম ছিল যে আমরা সাধারণত জবাব সরাসরি একটা ফা পাই, তাই না? ফা, জি, জি, এই যে ফা, এই ফাটা কখন আসে? ওই ফার আসার ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি জওয়াবুশ শর্তা জুমলাতুন ইসমিয়াতুন হয়, 2 নাম্বার যদি জওয়াবুশ শর্ত জুমলাতুন তলাবিয়াতুন হয়, তিন জি, নাম্বার চলার পর যদি জওয়াবুশ শর্ত যদি
কদ, সিন, সাউফা এরকম হয় তখন এই ফাটা আসে। এখন এইখানে আচ্ছা এই কন্ডিশনের কোনো কন্ডিশন যেহেতু নেই, এই জন্য এখানে ফাটা আসে নাই। বুঝতে পারলেন আপা? আচ্ছা, বুঝছি। জি উস্তাদ, বোঝা গেছে। রাইট, তো এটা একটু বলে জানিস স্যার, যে রফিনের পরে টুকটুকি বলে জানিস কেন? কোনটা? উস্তাদ জি, ওই এখানে যে আপনারা ফি বললেন যে মাহাল্লি, জবাব ও ফি শর্ত মাহাল্লি, যদি ফেলিয়া হয়, জুমলাতুল ফেলিয়া হয়, জুমলাতুল তাহলে ফা আসবে। তাহলে ইয়া আলামত এটা জুমলা মুদরি। জুমলাতুল ফেইলের ক্ষেত্রে কি বলছি? কদ, সিন, বুঝলি? সাউফা যুক্ত হতে হবে, তাই না? ও আচ্ছা, কদ সিন সাফা এ না এগুলো থাকলে এখানে হবে কি না। কদ আসছে কোনো কিছু? না, তাহলে হবে না। উস্তাদ কাদও বুঝলাম। থাকতে হবে, আচ্ছা কাদও আপুরা থাকতে হবে। আপুরা কদ আপুরা থাকবে আমি একটু যখন ফেলে আমি একটু মাদি হয়, হ্যাঁ, ফেলে মাদি হইলে কদ থাকবে, ফেলে মুদারা হইলে সিন। মুদরি যদি সিন সাফা থাকবে, হ্যাঁ, আচ্ছা আপু, বুঝতে পারছি এখন। শুক্রান। মাদি হলে কদ, মুদরি হলে সিন সাফা। মুদারি রাইট, হলে সিন সাফা থাকে, সিন লোগো হ্যাঁ, সাফ। রাইট, ইউসুফ, আমি একটু বলে যাই এই জায়গাটা। আপনি তো এটা বললে ফি মাহাল্লি রফিন, তারপরে এটা খবর খবর রান্না হয়ে গেল বিদায়। এটা আমরা এইভাবে বলবো যে জুমলাতুল ফেইলিয়া তো ফি মাহাল্লি রফিন খবর রান্না। রাইট। জি। তারপরে ইসম আন্না, এটা তো ইসম আন্না খবর রান্না, ইসম আন্না এবং খবর রান্না জুমলাতুল ইসমিয়া, তখন এটা ইসমিয়া চলে গেল হ্যাঁ, এই জুমলাতুল আন্নার ইসমিয়া কারণে, হলে এই যে এটা। আন্নার কারণে, আন্নার কারণে। রাইট, এটা জুমলাতুল ইসমিয়াতুন হলো, তাই না? এখন এই যে জুমলাতুল ইসমিয়াতুনের শুরুতে এখানে বা আসছে, তাহলে বা আসছে মানে কি? এটা পুরাটা মাজরুর, তাই না? ফি মাহাল্লি জাররিন, তখন এই বলবো ফি মাহালি মাহাল্লি জাররিন। জাররিন, এই যে জাররিন, হ্যাঁ। জি। এরপরে যে তখন যার এই যে মাজরুর যার মুতাল্লিক ইয়া মাজুর, আলাম যার ফেলের মাজুর সাথে। মোতালেক হয়েছে ইয়া আলামের সাথে। রাইট, তখন এই যে আমি ফেল এগুলো ফাইল সব ভুলে গেছি, এগুলো সব যাওয়া ভুলে গেছি। পোশাক। এই যে দুই একটা ক্লাস হইলে আবার সব মনে পড়ে যাবে ইনশাল্লাহ। জি, ওইখানে নিয়ে আসছি তখন নোট কিছু আনে নাই, পিডিএফ কিছুই নিয়ে আসি নাই। ইনশাল্লাহ দুই একটা ক্লাস হইলে সব মনে পড়বে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শেষ করি ইনশাল্লাহ। সামনে ক্লাস। জাজাকাল্লাহ উস্তাদ, জাজাকাল্লাহ উস্তাদ। শুকরান। এরপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, হ্যাঁ। জি উস্তাদ। সুবহানাক